প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। এরপর আমরা আমাদের সন্দীপন স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল স্বর্গীয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। মানুষটির আজকে জন্মদিন, এই বিশেষ দিনে তাকে সন্দীপন আবারও একবার স্মরণ করতে চায়। সেই মানুষটির জন্য কোনো বিশেষণই হয়তো যথেষ্ট নয়, শুধু বলা যেতে পারে নয়ন তোমাকে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এখন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল স্বর্গীয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শেখর সরকার মহাশয়। এবং আমি অন্যান্য সমস্ত বিশিষ্ট অতিথিদেরকে বলব সেখানে গিয়ে এই সুন্দর মুহূর্তের সঙ্গে থাকার জন্য। কখন দিবি আর ওইটা বসে আছে না চাপা দাঁত পারবে না আগে তো এখান থেকে দিয়ে আর এখানে কি দিচ্ছি মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল স্বর্গীয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হলো। এরপর আমাদের অতিথি বরণ পর্ব। ওখানে নাই আমরা আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি বিনোদনকে পেয়েছি, এখন আমরা তাদেরকে সন্দীপন স্কুলের পক্ষ থেকে বরণ করে নেব। আমি প্রথমেই আমাদের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শেখর সরকারকে বরণ করে নেওয়ার জন্য সন্দীপন স্কুলের শিক্ষিকা মহুয়া নাহাকে অনুরোধ করছি। আমাদের আজকে দুজন বিশিষ্ট মাননীয় অতিথি এসডিও ম্যাডাম, তিনি একটি ভিসিটে আটকে গেছেন, তার একটু দেরি হবে আমাদের মাঝে আসতে। এবং আমাদের অন্য একজন অতিথি, বিশিষ্ট অতিথি আমাদের কাটোয়ার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ ঘোষ মহাশয়, তিনি বাদল অধিবেশনের জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তিনি তার শুভেচ্ছা বার্তা আমাদের পাঠিয়ে দিয়েছেন এবং তার সেই শুভেচ্ছা দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাব। এরপরে আমরা বরণ করে নেব প্রখ্যাত ডাক্তার অশোক মাঝি মহাশয়কে। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি অতসী দত্ত ঠাকুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তারবাবুকে উত্তরীয় পরিয়ে একটি সন্দীপন